আমি আইএফএ 3 বছর আইএফএতে, মানে আমার 2.5 বছর রানিং। আমি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটিতে আমি ছিলাম। এখানে কোনো ক্রেডিট নেওয়ার ব্যাপার নেই। যারা আইএফএর পদাধিকারী, কিভাবে গত বছর আমরা জানি একাডেমি টুর্নামেন্ট গুলো খেলা হলো, কিংবা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তার সাথে কথা বলে IW2 তে বাংলার টিম খেলার প্রতিনিধিত্ব করার পুরো ব্যবস্থাটাই আপনি করেছিলেন আমাদের। আমরা আইএফএ এই সময় হয়েছিল, আমরা আইএফএ ধরুন করেছি। আমার দুঃখ লাগে, আমি খুব আপনাকে সততার সাথে কথাটা বলতে চাই, দুঃখ লাগে। পদ আমার দরকার নেই, আইএফএর ভাইস প্রেসিডেন্ট কারোকে করা হোক, যোগ্য ব্যক্তিকে করা হোক। অবশ্যই যে উচিত কথা বলে সেই লোককে কেউ কোনো জায়গায় চায় না, তো আমি উচিত কথাটাই বলতে চাই। আইএফএর ভাইস প্রেসিডেন্টের পদটা অনেক একটা সম্মানের জায়গা, সাম্মানিক পদ শুধু বলবো না, এখানটা এই পরিচিতিটা আমাদেরকে সমাজে একটা অন্য জায়গায় আসনে প্রতিষ্ঠিত করে। কিন্তু এইটা বলতে চাই যে আইএফএর অনেক সিদ্ধান্ত যেগুলো কোনো অফিস বেয়ারার মিটিং হয় না, একটার পর একটা সিদ্ধান্ত, কেউ অফিস বেয়ারা যায় না, কিন্তু আমরা তার অংশীদার হয়ে যাই। এই সিদ্ধান্তটা হয়তো আমাদের বক্তব্যটা শুনলে বা আমরা যদি আলোচনার সুযোগ পেতাম, তাহলে আমাদের পরামর্শ শুনলে হয়তো আইএফএ যেতে পারতো না। আমি অনেক সময় শুনি, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলতে পারি, যে সুব্রত দত্ত আইএফএ চেয়ারম্যান, তিনি অল ইন্ডিয়া ফুটবলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি বলেন আমার সাথে কোনো আলোচনা করে কোনো কাজ হয় না। আমাকে ময়দানে এখন সবাই একটা অনুরোধ করছে, বাট অনুরোধ দা একটা জিনিস আমাদের দেখতে চাইছে, যে সৌরভ দা 6 তারিখ জর্জ টেলিগ্রাফে একটা গেট টুগেদার হচ্ছে, বা সেখানে হয়তো একটা আত্মজীবনী প্রকাশ বা কিছু একটা অনুষ্ঠান হবে, তথ্যচিত্র। তো জর্জ টেলিগ্রাফ টেন্ট মানে ময়দানে এতদিন সবাই জানতো বিশ্বনাথ দত্ত, প্রদ্যুৎ দত্ত, তারপরে প্রজন্ম বলতে গেলে সুব্রত দত্ত। আমি সুব্রত দত্তর এখানে ব্যাট ধরতে বসিনি বা কিছু না, কিন্তু ময়দানে ষষ্ঠীদা এবং সুব্রত দত্ত এদের ভূমিকা থেকে তো অস্বীকার করতে আপনি পারবেন না। নিশ্চয়ই এরা আইএফএ কে সিনিয়র হিসাবে আছেন, তো একটা নেমন্তন্ন পত্র সবার কাছে ঘুরে বেড়াচ্ছে যে সুব্রত দত্ত জর্জ টেলিগ্রাফ কি ছেড়ে দিয়েছে। সুব্রত দত্ত কি জর্জ টেলিগ্রাফে নেই, কারণ একটা 6 তারিখ অনুষ্ঠান হচ্ছে, সুব্রত দত্তের সেই কার্ডে নাম নেই। আমি কিন্তু এটা কথাটা অপ্রাসঙ্গিক নাকি আমি জানি না। তো বর্তমানে যে কি চলছে, কারণ গত বছর তো আইএফএ যখন চূড়ান্ত বিপদের মধ্যে, খুব অসুস্থ ছিলেন কল্যাণ চৌবে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, স্লিপ ডিস্ক হয়েছিল। আমি তাকে তার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম জর্জ টেলিগ্রাফ টেন্টে, গেট টুগেদারের দিনের বসে আইএফএর যারা অফিস আছে সবাই মিলে আলোচনা করা হয়েছে, সেখানেই এই IW2 এর ব্যাপারে কথা বলা হয় এবং হচ্ছে এই একাডেমি টুর্নামেন্ট খেলা। একদম, আমিও সেখানে উপস্থিত ছিলাম। জর্জ টেলিগ্রাফের অনুষ্ঠানে সবাই যে বাপি দত্ত, সুব্রত দত্ত, তো এখন তো আমি তো সুব্রত দত্তকে অনেক মিটিংয়ে দেখতেই পাই না, বা বাপিদের সাথে কথা বললাম, আসলেন না, বললো আমি জানি না কোনো কিছু, সব করে নেওয়া হচ্ছে। ফলে আমি আপনাকে এটা বলবো যে আপনি যে প্রশ্নটা করেছেন যে অফিস বিয়ারার মিটিং বা যে কিছু গণতন্ত্র এখানে হয়তো গণতান্ত্রিক পথে হচ্ছে না, গণতন্ত্র হরণ করা হচ্ছে কিনা সেটা আমি বলতে পারবো না, তবে কারোকে ইগনোর করা হচ্ছে কোনো বিশেষ কারণে। আমি আপনাকে একটা কথা আপনাকে তুলে দিচ্ছি, আপনারা একদম আমার কথাটাকে বিবেচনা করবেন, তারপরে খবরটা দেবেন। আচ্ছা বলুন, বাংলার দুটো টিম খেলছে, একটা সিনিয়র ন্যাশনাল ওমেন্স, আরেকটা হচ্ছে সন্তোষ ট্রফি মেন্স টিম। আমি কি সিনিয়র ওমেন্স উদ্বোধন হলো কৃষ্ণনগরে, কি আমরা কি বাসে করে সাপোর্টার নিয়ে গেছিলাম, যেখানে বেঙ্গলের সিনিয়র ওমেন্স টিমের খেলা হচ্ছে, কিংবা ধরুন আমরা হোস্ট ছিলাম ফাইনাল রাউন্ডে, পে মাসে হয়েছিল বাংলার খেলা, আমরা কি কোনো বাসে করে যাদবপুর স্টেডিয়ামে লোক নিয়ে গেছিলাম? যারা গেছে স্বতঃস্ফূর্তভাবে গেছে। তো আমাকে এই বছর সন্তোষ ট্রফি 2021-এও বাংলায় সন্তোষ ট্রফি হলো, ছত্তিশগড়ের সাথে প্রথম ম্যাচ ছিল, এই কল্যাণী স্টেডিয়ামে ছিল। আমরা তো প্রচুর ক্লাবের লোকজন গেছি, প্রচুর মানুষ গেছে, বৃষ্টির মধ্যে আমরা 700-800 লোক মাঠে উপস্থিত ছিলাম। তো এই বছর বাসে করে আমাকে নিয়ে যেতে হলো, এবং সেই বাসে করে কারা গেল? বাংলার ফুটবলের বিভিন্ন ক্লাবের কিছু কর্তা ব্যক্তি গেল, সেখানে এলাই খাবার দাবার দিতে হলো। আমি আপত্তি করছি
যে যেইভাবে নেবে, বাংলা ফুটবলে আমি যতদিন আছি আমি মেরুদণ্ড সোজা করে আমি কথাগুলো বলতে চাই। যে বাস ভাড়া করে আমাকে কল্যাণীতে কলকাতার থেকে ট্রেনে উঠলে 1 ঘন্টা 100 ঘন্টা রাস্তা, আমি যেই টাকাগুলো এই বাসের পেছনে খরচা করলাম, আমি যেই টাকাগুলো আজকে ওখানে একটা খাওয়ার জন্য খরচা করলাম, জানি না কত টাকা খরচা হয়েছে কি হয়েছে, কারণ এটা কেউ স্পন্সর করেছে, কারণ আইএফএ এইভাবে টাকা খরচা করে ফেলবে সেটা আমি চাই না কোন পদ্ধতি। কিন্তু আমার কাছে অদ্ভুত লাগলো যে ওখানে খাওয়া দাওয়া দেওয়া হলো, 3-4 রকম মাছ খাওয়া টাওয়া হলো, আমিও খেয়েছি, ওখানে গেছিলাম পরিবার দায়িত্ব পালন করতে, আমিও খেয়েছি। তো আমার কাছে অবাক লাগলো যে বাংলা টিমের দর্শক কি ক্লাবগুলোর থেকে ভাড়া করে নিয়ে যেতে হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে বাংলা খেলা কেউ দেখতে যাচ্ছে না। আর যদি তাই হয় তাহলে এই পরিস্থিতি কেন সৃষ্টি হচ্ছে যেখানে আমাকে বাসে করে ভাড়া করে নিয়ে যেতে হবে, খাবার দিতে হবে? একটু আপনারা ভাবুন তো, এই টাকাটা কি আমরা যারা সিনিয়র ন্যাশনাল ওমেন্স খেলছে সেই ওমেন্স টিমের জন্য তাদেরকে আমরা কি একটা স্টাইপেন্ড হিসেবে দিতে পারতাম না? কারা খেলে ওমেন্স ফুটবলে, কারা খেলছে? হতদরিদ্র বিপিএল লেভেলের প্রচুর গরিব মেয়েরা আসছে যাদের ঘরে বাবা মা, আপনার পরিচয় জানতে অবাক হয়ে যাবেন, আমরা তাদেরকে তো 5,000 টাকা করে দিতে পারতাম হাত খরচা। কোনো একটা সময় প্রেসিডেন্ট 2 বছর, আমি শুনেছিলাম 2 বছর আগে প্রেসিডেন্ট ব্যক্তিগত কিছু দিয়েছিলেন। তো আজকে ওখানটা আজকে আমাদের যারা সন্তোষ ট্রফি টিমে ফাইনাল রাউন্ডে উঠেছে, আমরা যদি মনে করতাম বাংলার সন্তোষ ট্রফি টিমে যে প্লেয়ারগুলো আছে তারা 20-25 খেলছে, আমরা তাদের পেছনে যদি 2,000-5,000 টাকা করে দিতাম, আপনারা জানেন যে এমন কিছু টাকা পয়সা সবাই পায় না। আমরা খেপ খেলা নিয়ে কথা বলছি, আমি তো বলছি যে প্লেয়াররা কত টাকা পায়, তাহলে আমি তখন 1 মাস ধরে ক্যাম্প করাই, আমি যেই টাকাগুলো এইভাবে খরচা করছি, আমরা যদি আইএফএ যদি এই টাকার সাথে আমাদেরও অফিস প্লেয়ারদের বলতো, আমরাও যদি 25-50 হাজার টাকা করে দিতাম, প্লেয়াররা যদি 5-10 হাজার টাকা করে ছেলেদের টিম মেয়েদের টিম পেত, আমার মনে হয় সেটা বোধহয় অনেক বেশি বাংলা ফুটবলের ক্ষেত্রে কাজে আসতো। ফলে আমার কথাগুলো আমি কোথায় বলবো? অফিস প্লেয়ারদের তো মিটিং হয় না, ফলে আপনি জিজ্ঞাসা করলেন আমি আপনার মারফত বলতে পারলাম, উনি জিজ্ঞাসা করলে ওনার মারফত বলতে পারলাম। অনেক ধন্যবাদ সৌরভবাবু, বাংলার ফুটবল সম্পর্কে অপ্রিয় সত্যি কথা মানুষের সামনে তুলে ধরার জন্য।